হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু বিএনজি ম্যাথ। তো আজকে তোমাদের সেকেন্ড ক্লাস হচ্ছে এফসিপি বলতে বলতে হ্যাবিট হয়ে গেছে। ইলেকট্রিক্যাল থার্ড সেমের সেকেন্ড ক্লাস এটা অলরেডি। তো আগের দিন যে প্রবলেমটা দিয়েছিলাম, তো সেটাতে অনেকেরই কমেন্ট ছিল যে স্যার কীভাবে করবো বা কীভাবে হবে, অনেকে ভুলও করেছো। তো আমি জাস্ট বলে দিই কীভাবে করতে হবে। অঙ্কটা ছিল, দাঁড়াও অঙ্কটা একবার দেখিয়ে দিই। হ্যাঁ, এই অঙ্কটা মনে হয় দিয়েছিলাম আমি। থ্রি ওহম, 8 ওহম, আর দিয়েছে কেন কত, 8 ওহম, দুটো 8 ওহম দেওয়া আছে। আর হচ্ছে এটা 4 ওহম এই দেওয়া ছিল অঙ্ক। এখানে কি কি ফাইন্ড করতে বলেছিল পাওয়ার কনজিউম ইচ এলিমেন্ট, আর হচ্ছে টোটাল পাওয়ার কনজিউম। এই দুটো জিনিস ভ্যালু বার করতে দেওয়া ছিল, তাই না? পাওয়ার কনজিউম ইচ এলিমেন্ট আর টোটাল পাওয়ার কনজিউম, তাই না? আচ্ছা, তো দেখো এখান থেকে প্রথমে আমাকে আইটা বার করতে হবে। তো আমরা আই মানে কি জানি? আই মানে জানি ভি বাই জেড। আচ্ছা, ভি তো আমরা জানি এটা 100, এটা নাকি 0 ডিগ্রি, কিন্তু জেডটা তো জানি না। এবার জেড এখানে কি কি জেড হবে? এই একটা Z1 হবে, এই একটা Z2 হবে, আর এটা নিজে একা পড়ে আছে, আর Z3 ধরে নাও। তাহলে এখান থেকে Z1টা বার করে নাও। Z1 কি হবে? 4। এখানে একটা কি আছে বলতো? ইন্ডাক্টার আছে, তাহলে প্লাস হবে, প্লাস J3। J2 কত হবে? 8 মাইনাস J8, আর J3 হবে হচ্ছে শুধু জাস্ট 4 ওহম, কারণ এছাড়া জেডের সাথে আর কিছু নেই। তাহলে টোটাল জেড কত হবে? জেড টোটাল কি হবে? সিরিজে আছে, Z1 প্লাস Z2 প্লাস Z3 হলো। Z1 মানে কত? 4 প্লাস J3 প্লাস Z2 মানে কত? 8 মাইনাস J3, J8, আর হচ্ছে এদিকে 4 ওহম। এটা দাঁড়ালো Z1, এই জেড টোটাল। আচ্ছা, তাহলে এবার দেখো নর্মাল এখানে বেসিক বীজগণিত যোগ করতে হবে। 8 আর 4 12, আর 8 আর 4 12 আর 4 16 গেল। আর J3 J8 মানে মাইনাস J5, এটা হচ্ছে আমার Z1 বেরোচ্ছে। এখন কথা হচ্ছে আমাদের তো কি বলে, ডিভিশন বা মাল্টিপ্লিকেশন অলওয়েজ ইন কি ফর্ম? পোলার ফর্ম। তাহলে I ইকুয়াল টু হচ্ছে আমরা জানি ভি বাই জেড। তাহলে ভিটা কত? 100 অ্যাট অ্যান অ্যাঙ্গেল 0 ডিগ্রি হলো। আচ্ছা, এবার জেড আছে, জেডটাকে আমাদের কিসে আছে? রেক্ট্যাঙ্গুলার ফর্মে আছে জেডটা। এটাকে পোলার ফর্মে নিয়ে গেলে হবে 16.76 অ্যাট অ্যান অ্যাঙ্গেল মাইনাস 17.35। এটা হচ্ছে আমার পোলার ফর্ম। তো এটাকে আমি এখানে লিখবো 16.76 অ্যাট অ্যান অ্যাঙ্গেল মাইনাস 17.35। তাহলে এখান থেকে আইটা পেয়ে যাবো। এখান থেকে আইটা আসবে তোমার হচ্ছে 5.96 অ্যাট অ্যান অ্যাঙ্গেল 17.35 অ্যাট অ্যান অ্যাঙ্গেল 17.35। এটা আমার আই এলো, ঠিক আছে। তাহলে এখান থেকে আই যদি চলে এসে থাকে, তাহলে এবার কি হবে? পাওয়ার কনজিউম বার করতে পারবে। পাওয়ার কনজিউম ফর Z1। তাহলে Z1 এর জন্য আমরা জানি পাওয়ার লস মানে কি I স্কোয়ার আর, তাহলে এখানে I স্কোয়ার ইন্টু জেড হবে। তার মানে কি হবে? I স্কোয়ার ইন্টু জেড। বুঝতে পারলে? এবার দেখো I স্কোয়ার মানে কি, আমরা জাস্ট এই ম্যাগনিটিউডটাকে কাজে নেব, ঠিক আছে। আমাদের অ্যাঙ্গেল নিয়ে কোনো কাজ নেই। তাহলে টোটাল পাওয়ার কনজিউম কত হবে?
5 এই অ্যাঙ্গেল মানে বোঝায় কি এত ডিগ্রিতে লিড করছে বা এত ডিগ্রিতে ল্যাগ করছে। সুতরাং আমাদের অ্যাঙ্গেল নিয়ে কোনো কাজ নেই, ম্যাগনিটিউড নিয়ে আমাদের কাজ। আই স্কোয়ার ইন্টু জেড এর ভ্যালু কত 100, এটা হয়ে গেল। তো এটা ভ্যালু যত আসবে তত কত আসবে 142.56 ওয়াট। তাহলে এইভাবে যদি আমি পাওয়ার কনজিউম ফর জেড ওয়ান বার করতে পারি, জেড টু বার করতে পারবো, তাহলে পাওয়ার কনজিউম ফর জেড টু তাহলে হবে আই, এই আই স্কোয়ারটাই হবে, এই আইটা সবার মধ্যেই যাচ্ছে, তাহলে আই স্কোয়ার ইন্টু জেড টু, তাহলে আই স্কোয়ার ইন্টু জেড টু, তাহলে আই স্কোয়ার কত, আই স্কোয়ার মানে হচ্ছে জেড ও, তো ভুল করলাম, আই স্কোয়ার ইন্টু জেড ওয়ান হবে। তো জেড ওয়ান কত আছে, ওহো এটাকে আবার রেক্ট্যাঙ্গুলার ফর্মে নিয়ে যেতে হবে, এটাকে পোলার ফর্মে নিয়ে যেতে হবে, তো ঠিক তো জেড ওয়ান, হ্যাঁ এটা জেড ওয়ান, তাহলে জেড ওয়ানটা কত হবে, এটা পোলার ফর্মে নিয়ে গেলে যা দাঁড়াবে সেটা হচ্ছে, এটার পোলার ফর্ম হচ্ছে 4 হবে, ঠিক আছে। এই জেড ওয়ানের পোলার ফর্ম হচ্ছে 4, কেন কি আমি এই পার্টটা নিচ্ছি, আমাকে পাওয়ার লস বলেছে, তাহলে শুধু এই 4-এর পার্টটা নেব, বোঝা গেল। কারণ আমাদের কি জেড ইকুয়ালস টু আর প্লাস জে অফ এক্সএল অর এক্সি, ঠিক আছে, মানে এই আর এর পার্টটা আমার দরকার, কারণ এখানে বলেছে কত পাওয়ার লস হবে, তাহলে আই স্কোয়ার আর লস হয় আমরা, আই স্কোয়ার ইন্টু জেড ওয়ান, তাহলে জেড ওয়ানের জায়গায় শুধু আমি 4-এর ভ্যালুটা নেব, বোঝা গেল। যদি জেড টু বলি, আই স্কোয়ার মানে কত, এই 5.96 হোল স্কোয়ার ইন্টু জেড টু, জেড টু মানে হচ্ছে এই 8টা, এটা 8 নেবো, এটা যা আসবে সেটা, সেখানে জেড থ্রি নিলে আই স্কোয়ার ইন্টু 4। এখানে কিন্তু বলেছে টোটাল পাওয়ার কনজিউম, পাওয়ার কনজিউম কিন্তু একমাত্র রেজিস্টিভ লোডেই হয়, ঠিক আছে। সো এটা হচ্ছে আমাদের পাওয়ার কনজিউম ফর জেড ওয়ান, জেড টু অ্যান্ড জেড থ্রি। এবার একটা প্রশ্ন ছিল লাস্টেই, টোটাল পাওয়ার অ্যাবজর্ব, অতএব টোটাল পাওয়ার অ্যাবজর্ব কি হবে, পি সমান সমান ভিআই কস ফাইভ, মনে রাখবে পি ইকুয়াল টু ভিআই কস ফাইভ, এটা টোটাল পাওয়ার অ্যাবজর্বের ফর্মুলা। তাহলে পি, এবার বি হচ্ছে কত, ভি হচ্ছে 100 অ্যাট অ্যাঙ্গেল 0, 100 অ্যাট অ্যান অ্যাঙ্গেল 0 ইন্টু আয়ের ভ্যালু কত, আয়ের ভ্যালু হচ্ছে 5.97 অ্যাট অ্যান অ্যাঙ্গেল, কোথায় গেল 96, সরি 5.96 অ্যাট অ্যাঙ্গেল 17.35 হলো ইন্টু কস ফাইভ, কস ফাই হচ্ছে আমাদের কত, এখানে কিছু বলেছে, কস ফাই ইকুয়ালস টু হচ্ছে আমরা জানি আর বাই জেড, ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের 0.95 ইন্টু 0.95, এই টোটাল জেড বেরিয়েছে না এটা, এখান থেকে আমাদের কস ফাই পেয়ে যাবো, কস ফাই মানে হচ্ছে কি আর বাই জেড, তাহলে এখান থেকে আমি যদি কস ফাই বার করতে চাই 16/5, বুঝতে পারলে। সো তাহলে চলে আসবে তোমাদের 0.954, আর বাই জেড, তাহলে কস ফাই মানে কি আর, আর মানে হচ্ছে 16, আর জেড মানে হচ্ছে এটার ম্যাগনিটিউড যেটা 16.76, 16.76, এটা করলে কস ফাই আসবে, তাহলে এটা আসবে তোমাদের 0.954, কোথায় গেল এই 0.954, এর অ্যান্সার করলে যা আসবে সেটা অ্যান্সার, ঠিক আছে। আচ্ছা চলো নেক্সট হচ্ছে তোমাদের যেটা যে করাবো সেটা হচ্ছে রেজোনেন্স ইন সিরিজ সার্কিট, রেজোনেন্স। রেজোনেন্স, সাপোজ একটা আরএলসি সিরিজ সার্কিট আছে, ওকে, তাহলে এটা তো আর, তাহলে এবার এখান থেকে কি বলছে, আমি এখান থেকে জেড লিখতে পারি কি, জেড ইকুয়ালস টু আর প্লাস জে অফ
এক্সএল মাইনাস এক্সসি। তাহলে রেজোনেন্স কি না, অ্যাট হুইচ ফ্রিকোয়েন্সি দিস রিয়েক্টিভ component will be 0 and the circuit behave as a resistive circuit. ওকে, তার মানে এই পার্টটা যদি 0 হয়ে যায় তাহলে z সমান সমান r হয়ে যাবে, তাহলে সেই কন্ডিশনকে বলা হয় রেজোনেন্স কন্ডিশন। তাহলে আমরা লিখব কি, এক্সএল মাইনাস এক্সসি ইকুয়াল টু 0, তার মানে এক্সএল ইকুয়াল টু হচ্ছে এক্সসি, এক্সএল মানে হচ্ছে 2 পাই এফ এল আর এক্সসি মানে 2 পাই এফ সি, হলো এফ ইন্টু সি। এবার যেহেতু আমরা যে রেজোনেন্স করছি তাহলে যে কন্ডিশনে ফ্রিকোয়েন্সি 0 হয়ে যায় তাহলে আমরা এই ফ্রিকোয়েন্সিগুলোকে এফ জিরো দিয়ে ডিনোট করবো। মানে এক্সসি মানে 1/2 পাই এফ সি, 1/2 পাই এফ জিরো ইন্টু সি। তাহলে এটা ক্রস গুণ করলে কি দাঁড়ায়, এফ জিরো স্কোয়ার ইন্টু হ্যাঁ এফ জিরো স্কোয়ার ইন্টু 2 স্কোয়ার ইন্টু পাই স্কোয়ার 1/LC, এটাই দাঁড়ায় তো 2 স্কোয়ার পাই স্কোয়ার বি স্কোয়ার এল। ঠিক আছে, তাহলে এখান থেকে আমি বার করব এফ জিরো স্কোয়ার সমান সমান 1/LC ইন্টু 2 স্কোয়ার পাই স্কোয়ার। ক্লিয়ার? তাহলে এখান থেকে অতএব এফ জিরো সমান সমান রুট আন্ডার 1/LC ইন্টু 2 স্কোয়ার ইন্টু পাই স্কোয়ার, অতএব এফ জিরো সমান সমান 1/2 পাই রুট ওভার এলসি। এটা হচ্ছে আমাদের রেজোনেন্স ফ্রিকোয়েন্সি, আমাদের রেজোনেন্স ফ্রিকোয়েন্সি। এটা ভালো করে মুখস্থ রাখবে, এটা হচ্ছে আমাদের রেজোনেন্স ফ্রিকোয়েন্সি, রেজোনেন্স রেজোনেন্স ফ্রিকোয়েন্সি। এই প্রুফটা কিন্তু ইম্পর্টেন্ট। বোঝা গেছে? আচ্ছা চলো নেক্সট হচ্ছে রেজোনেন্স ইন প্যারালাল সার্কিট। এই প্যারালাল সার্কিট রেজোনেন্সটা বার করতে হবে সেম ভাবে। এটা সিরিজ সার্কিট গেলে বা প্যারালাল সার্কিট, এটা লিখি দিই এখানে, এটা হচ্ছে ফর সিরিজ সার্কিট, এটা হচ্ছে সিরিজ সার্কিটের জন্য। ওকে, এবার হচ্ছে প্যারালাল সার্কিটের জন্য রেজোনেন্স ফর প্যারালাল সার্কিট। হচ্ছে ফর প্যারালাল সার্কিট। এটা হচ্ছে প্যারালাল সার্কিটের জন্য। ছবিটা কেমন হবে প্যারালালের জন্য, একটা রেজিস্ট্যান্স ইন্ডাক্টর লাগানো আছে এখানে, এর একটা সময় ক্যাপাসিটর লাগানো আছে, এই হচ্ছে আমাদের ভোল্টেজের ব্যাটারি সিম্বল সোর্স হয়ে গেল। এখানে টোটাল কারেন্ট যাচ্ছে আই, এটা হচ্ছে আমার I1 বা এটাকে IL ধরলাম, কারণ এটা যেহেতু রেজিস্টিভ লোড লাগানো আছে তাহলে আমরা সবসময় বেশিরভাগ ক্ষেত্রে রেজিস্ট্যান্সের অ্যাক্রসে লোড নিই, সেই কারণে এটাকে IL ধরছি। এটাকে হচ্ছে আমার IC। ওকে, তাহলে আচ্ছা এবার দেখো এখানে কি হবে, আমি কি বললাম এখানে যে রেজিস্টিভ পার্টটা অলওয়েজ 0 হবে, রেজিস্টিভ পার্টটা অলওয়েজ 0 হবে। তাহলে একটা আমি গ্রাফ আঁকবো, কি গ্রাফ না দেখো, এটা হচ্ছে আমার ভি, সিটা হচ্ছে 90 ডিগ্রি লিড করবে, তাহলে ওটা হচ্ছে আমার IC, আর এটা হচ্ছে আমার IL। বোঝা গেল? IL। তাহলে কারণ কি, এই যে IL যেটা আছে, এই যে IL যেটা আছে সেটা দেখো এটা আর এর সাথে আছে আবার এল এর সাথেও আছে। যদি এলটা না থাকতো পিওর রেজিস্টিভ হতো তাহলে আমি ভি এর অ্যাক্রসে নিতাম, কিন্তু যেহেতু এটা এলটা লাগানো আছে আর এর সাথে তাহলে এটা ল্যাগ করবে,
তাই ল্যাগ যদি করে, এবার পুরো ল্যাগ করবে না কারণ আবার আর লাগানো আছে, পিওর নয়, তাহলে কিছুটা ল্যাগ করবে, তাহলে এই আইএল কে দুটোকে ভাঙা যায়, সেই কারণে আমি আইএলটা ল্যাগ করেছি। কিন্তু আইসি লিড কেন করেছে 90 ডিগ্রি, কারণ কিছু নেই, একা সি বসে আছে। তাহলে এখানে আমি এটাকে যদি আমি এবার ইয়ে করি, একটা স্কোয়ার বানাই, তাহলে এটার সাথে যদি আমি থিটা কোণ করে রাখি, ধরো ফাই কোণই করলাম, তাহলে যার সাথে কোণ করে সে তত কস থিটা, তাহলে এই ভি এর সাথে কি দাঁড়াবে, এখান থেকে হবে তোমার আইএল কস ফাই, আর এর সাথে দাঁড়াবে কি, এর সাথে যেটা আসবে সেটা হচ্ছে আইএল সাইন ফাই। দেখো এটুকু ক্লিয়ার, যেহেতু আইএলটাকে দুটো কম্পোনেন্টে ভেঙে নিয়েছি, তাহলে একটা কম্পোনেন্ট হবে ওই কটস পার্টটা, একটা হবে সাইন পার্টটা, ক্লিয়ার। তাহলে আমাদের কি বলেছে, অ্যাট রেজোনেন্স নেট রিঅ্যাক্টিভ কম্পোনেন্ট উইল বি জিরো। তা নেট রিঅ্যাক্টিভ কম্পোনেন্ট মানে কি, এইটা মাইনাস এইটা, বা এটা মাইনাস এটা, তুমি যা ইচ্ছা বলো, আমি এটা মাইনাস এটা ধরি, তার মানে নেট রিঅ্যাক্টিভ কম্পোনেন্ট এখানে কটা পার্ট, এই একটা রিঅ্যাক্টিভ পার্ট, এই একটা রিঅ্যাক্টিভ পার্ট, তাহলে আইসি মাইনাস আইএল সাইন ফাই ইকুয়াল টু জিরো। তাহলে এখান থেকে লেখা যায় যে আইসি সমান সমান আইএল সাইন ফাই। আচ্ছা, তাহলে আইএল মানে কি, আইএল মানে হচ্ছে আইএলটা এখান দিয়ে যাচ্ছে, তাহলে কি আসবে ভি বাই জেড এল বা ভি বাই জেড সি, আইএল লিখেছি, এটা আইসি হবে তো, আইসি, তাহলে আইসি মানে কি ভি বাই জেড, ভি বাই এক্স সি, জেড সি তো হবে না, এক্স সি, কারণ শুধু এখান দিয়ে যাচ্ছে। সেম ভাবে আইএল মানে লোড কারেন্ট, যেটা হচ্ছে আইএলটা কোথায় যাচ্ছে, এই ইন্ডাক্টরের মধ্যেই যাচ্ছে, তাহলে ভি বাই জেড হবে, এটুকু বোঝা গেল, আইএল মানে হচ্ছে ভি বাই জেড হবে। তারপর হচ্ছে ইন্টু সাইন ফাই, সাইন ফাই মানে কি, সাইন ফাই মানে হচ্ছে যদি আমি এই একটা ট্রায়াঙ্গেল আঁকি, আমাদের পাওয়ার ট্রায়াঙ্গেল, এটাকে আমরা ফাই ধরি, এটাকে আমরা ধরি এক্স এল, এটাকে ধরি আর, এটাকে ধরি জেড, যার জন্য জেড ইকুয়ালস টু আর প্লাস জে এক্স এল মাইনাস এক্স সি ধরি, তাহলে এখান থেকে আমাকে সাইন ফাই বলেছে, সাইন ফাই মানে কি লম্ব ভাই অতিভুজ, তাহলে এক্সেল বাই জেড, এক্সেল বাই জেড, বুঝতে পারলে। তাহলে এখান থেকে আমি কি বার করব, এই ভিবি আমি উড়িয়ে দিলাম, তাহলে এখান থেকে বার করা যায় এক্সি মানে হচ্ছে 1 বাই এক্সি মানে হচ্ছে এক্স মানে টু এক্স 1 বাই 2 পাই এফসি, তাই তো, তাহলে এক্সি মানে হচ্ছে 1 বাই 2 পাই এফসি ইকুয়াল টু এক্সেল মানে হচ্ছে 2 পাই এফ এল বাই জেড স্কোয়ার, এটা লেখা যায়। এটাকে যদি ঘুরিয়ে লিখি তাহলে লেখা যায় 2 পাই এফ সি ইকুয়াল টু 2 পাই এফ এল বাই জেড স্কোয়ার, তাহলে এখানে 2 পাই এফ, এখানে 2 পাই এফ কেটে গেল, তাহলে আলটিমেটলি দাঁড়ালো কি জেড স্কোয়ার সমান সমান এল বাই সি, এটা দাঁড়ালো তো জেড স্কোয়ার সমান সমান এল বাই সি। আচ্ছা নেক্সট দেখো কোথায় করা যাক, এই সাইডটা করি, আশা করি এখানটা করলে বুঝতে পারবে, হ্যাঁ করলে বোঝা যাবে। তাহলে এবার জেড স্কোয়ার মানে কি আমরা জানি, আবার জেড স্কোয়ার মানে জানি হচ্ছে রুট ওভার, আমরা জানি জেড মানে রুট ওভার আর স্কোয়ার প্লাস এক্সেল বা এক্সি তার হোল স্কোয়ার, তাহলে যেহেতু এখানে এক্সেল দিয়ে কাজ করছি, তাহলে জেড সমান সমান রুট ওভার আর স্কোয়ার প্লাস এক্সেল স্কোয়ার হবে, তাহলে এখানে জেড স্কোয়ার মানে হচ্ছে আর স্কোয়ার প্লাস এক্সেল স্কোয়ার, কারণ আমরা জানি যে জেড ইকুয়াল টু রুট ওভার আর স্কোয়ার প্লাস এক্সেল মাইনাস এক্সি তার হোল স্কোয়ার, এখানে যেহেতু এক্সেল আছে এক্সিকে কাজ নেই, তাহলে এক্সেল দিয়ে কাজ করবো এক্সেল হোল স্কোয়ার, এবার যেহেতু এখানে জেড স্কোয়ার আছে তবে জেড স্কোয়ার করা মানে এই রুটটা উঠে যাবে, ঠিক আছে, এটা ইকুয়াল টু হবে এল বাই সি, এটা বোঝা গেল। তাহলে এখানে কি করা যায়, আর স্কোয়ার এক্সেল মানে কি 2 পাই এফ এল,
তাহলে এক্সএল মানে হচ্ছে 2πfl তার হোল স্কোয়ার ইকুয়াল টু L/C। ওকে, এখান থেকে তাহলে আমি ভ্যালু বার করবো। 2πfl মানে হচ্ছে 4π², এটা f0 ধরবো কারণ রেজোনেন্স f² ইন্টু L² ইকুয়াল টু L/C মাইনাস R², এটা আসবে। তাহলে এখান থেকে কি ভ্যালু বার করা যায়, এখান থেকে করব আমি যেটা, সেটা হলো যে f0² সমান সমান L/C মাইনাস R² ডিভাইডেড বাই 4π² ইন্টু L²। অতএব শুধু f0 সমান সমান রুট আন্ডার L/C মাইনাস R² ডিভাইডেড বাই 4π² L²। এখান থেকে আমি এই নিচেরটা কমন বেরিয়ে চলে আসবে 1/2πl, তারপর কি রুট ওভার L/C মাইনাস R²। এটা হচ্ছে আমার f0, এটা হচ্ছে আমাদের রেজোনেন্স ফ্রিকোয়েন্সি ফর প্যারালাল সার্কিট। এটা কিন্তু ভালো করে মনে রাখবে, এটা একটু টাফ আছে। f0 ইকুয়াল টু 1/2πl রুট আন্ডার L/C মাইনাস R²। ক্লিয়ার? ওকে, চলো নেক্সট যেটা করবো সেটা হচ্ছে আচ্ছা, এই সিরিজ সার্কিট আর প্যারালাল সার্কিটের কম্পারিজনটা লিখিয়ে দিই। সিরিজ রেজোনেন্স প্যারালাল সার্কিট, ঠিক আছে। পাওয়ার ফ্যাক্টর ইউনিটি, এর ক্ষেত্রেও সেম, পাওয়ার ফ্যাক্টর হচ্ছে ইউনিটি। ইট ইজ অলসো কল্ড অ্যাকসেপ্টর সার্কিট, এটাকে নাম বলা হয় অপর ক্ষেত্রে অ্যাকসেপ্টর সার্কিট। আচ্ছা, এটাকে কি বলা হয় বলো তো? রিজেক্টর সার্কিট। এটাকে বলা হয় রিজেক্টর সার্কিট। এছাড়া বলা হয় টিউন সার্কিট ওর টিউন সার্কিট। নেক্সট হচ্ছে এখানে কারেন্ট ম্যাক্সিমাম, এখানে হচ্ছে কারেন্ট মিনিমাম। তাহলে কারেন্ট ম্যাক্সিমাম ইম্পিডেন্স মিনিমাম, এখানে ইম্পিডেন্স ম্যাক্সিমাম। ইম্পিডেন্সের উল্টো হচ্ছে অ্যাডমিটেন্স ইকুয়াল টু 1/ইম্পিডেন্স, যেটা এই ক্ষেত্রে ম্যাক্সিমাম। ঠিক আছে, এখানে ম্যাক্সিমাম আর এখানে হচ্ছে অ্যাডমিটেন্স মিনিমাম। বোঝা গেল? এই হচ্ছে আমাদের বৈশিষ্ট্য সিরিজ আর প্যারালাল সার্কিটের ক্ষেত্রে। নেক্সট হচ্ছে প্যারালাল এসি সার্কিট। প্যারালাল
এসি সার্কিট। ওকে, কি হবে প্যারালাল সার্কিট মানে কি, আমরা এতক্ষণ ধরে সিরিজ আরএলসি করেছি, এবারে প্যারালাল আরএলসি করব। দেখো রেজিস্ট্যান্সের সাথে একটা লাগানো আছে ইন্ডাক্টর, আবার সেম ভাবে 8টা রেজিস্ট্যান্স লাগানো আছে এখানে, যার সাথে লাগা আছে ক্যাপাসিটর। হলো? আচ্ছা, এই টোটাল কারেন্ট যাচ্ছে আমি ধরে নিলাম আই, তাহলে এই ব্রাঞ্চে যদি যায় I1, তাহলে এই ব্রাঞ্চে যাবে I2, এটা হচ্ছে আমি ধরে নিলাম R1, এটা হচ্ছে আমার ধরে নিলাম R2, এটাকে L, এটাকে আমি C ধরে নিলাম। ওকে, আচ্ছা তাহলে L ধরলাম মানে এখানে পাবো আমি XL, আর C ধরলাম মানে এখানে পাবো আমি XC। তাহলে আমরা লিখতে পারি তো যে I ইকুয়াল টু I1 প্লাস I2। আচ্ছা, I তো লিখলাম, I1 মানে কি, দেখো এখানে আমি V ধরলাম, এটা হচ্ছে ভোল্টেজ V, ভোল্টেজ হচ্ছে V। এবার যেহেতু এটা প্যারালাল সার্কিট, প্যারালাল সার্কিটে আমরা কি জানি যে ভোল্টেজ প্রত্যেক ব্রাঞ্চে সেম হবে, মানে এখানে যদি V হয় এখানেও V হবে, এখানেও V হবে। তাহলে I1 মানে কি, V বাই Z1, Z1 মানে কি, এই যে এই পার্টটা Z1, আর সেম ভাবে এই পার্টটা হচ্ছে Z2, তাই Z1 Z2 ভ্যালু কত, তাহলে Z1 মানে হচ্ছে R1 প্লাস J অফ XL। দেখো এটুকু ক্লিয়ার কিনা, ইন্ডাক্টর আছে, Z2 মানে হচ্ছে R2 মাইনাস J অফ XC। ঠিক আছে, তাহলে এখানে I2 মানে হচ্ছে V বাই Z2। আচ্ছা, এখানে V কমন নিলাম, তাহলে 1 বাই Z1 প্লাস 1 বাই Z2 I। আচ্ছা, তাহলে I বাই V মানে হচ্ছে 1 বাই Z1 প্লাস 1 বাই Z2 হলো। I বাই V মানে হচ্ছে 1 বাই Z, সমান সমান 1 বাই Z1 প্লাস 1 বাই Z2। এই 1 বাই Z কে বলা হয় অ্যাডমিটেন্স, যেটাকে আমরা ডিনোট করি Y দিয়ে। তাহলে Y সমান সমান Y1 প্লাস Y2, যেটা হচ্ছে আমাদের অ্যাডমিটেন্স। এই Y কে বলা হয় হচ্ছে অ্যাডমিটেন্স। ঠিক আছে, এই Y কে বলা হয় হচ্ছে অ্যাডমিটেন্স। নেক্সট হচ্ছে দেখো, আর ছোট জিনিস কিছু বলে দিই। আমাদের নর্মাল যখন ট্রায়াঙ্গেল করেছিলাম, পাওয়ার ট্রায়াঙ্গেল, এটাকে আমরা ধরেছিলাম ফাই, এটাকে ধরেছিলাম XL বা XC যা বলবে, এটাকে ধরেছিলাম আর, এটাকে ধরেছিলাম জেড। এখন যদি আমি এটা প্যারালাল সার্কিটের জন্য বলি, ছবিটা উল্টে যাবে, ছবিটা উল্টে যাবে, এরকম ট্রায়াঙ্গেল আসবে। সেক্ষেত্রে আরটাকে আমরা কি বলি, আর এর উল্টো হচ্ছে আমাদের এটাকে বলবো কন্ডাক্টেন্স, এটাকে জি বলা হয়, এটাকে বলে কন্ডাক্টেন্স। এই ফাইটা ফাই থাকবে, এটা হচ্ছে এক্সেল, তাহলে এখানে হয়ে যাবে, এটাকে ডিনোট করা হয় বি দিয়ে, এটাকে বলে সাসেপ্টেন্স। আর জেডকে কি বলা হয়, জেডকে বলে অ্যাডমিটেন্স, এটাকে বলে ওয়াই। বুঝতে পারলে, এই ট্রায়াঙ্গেলটাকে এইভাবে ডিনোট করা হয় প্যারালাল সার্কিটের জন্য। তাহলে এবার নেক্সট হেডিং করা হচ্ছে কন্ডাক্টেন্স, কন্ডাক্টেন্স যে ডিনোট করে কি দিয়ে, জি দিয়ে। ঠিক আছে, দেখো এই যে ওয়াই পার্টটা আছে, এটাকে দুটো পার্টে ভাগ করতে পারি। তাহলে এজি এর সাথে কি আসবে, এই লাইনে আসবে আমার ওয়াই কস ফাই, আর এই লাইনে আসবে ওয়াই সাইন ফাই, তাই তো, ওইদিকে কস ফাই, এদিকে সাইন ফাই আসবে। তাহলে জি ইকুয়াল টু আসবে কি বলতো, ওয়াই কস ফাই। আচ্ছা, ওয়াই মানে কি, ওয়াই মানে 1 বাই জেড, আমি একটু আগে জানলাম, যেহেতু ইম্পিডেন্স কন্ডাক্টেন্স মানে হচ্ছে, ও সরি কন্ডাক্টেন্স, তাহলে 1 বাই আর, না ঠিক তো বললাম 1 বাই জেড। ঠিক আছে, 1 বাই জেড, এবার কস ফাই। আচ্ছা, তাহলে কস ফাই মানে কি, কস ফাই হচ্ছে আর বাই জেড ভূমি বাই অতিভুজ, তাহলে আর বাই জেড, তাহলে আলটিমেটলি জি সমান সমান এলো আর বাই জেড স্কোয়ার, এটা কন্ডাক্টেন্স।
আর নেক্সট যেটা পড়বো সেটা হচ্ছে সাসেপ্টেন্স, SUEPTANCE, সাসেপ্টেন্স। সাসেপ্টেন্স মানে কি? এই পার্টটা, রিঅ্যাক্টিভ পার্টটা। তাহলে সেখানে কি আছে? সেই ডিনোট করে বি দিয়ে, তাহলে এটাকে ডিনোট করে বি দিয়ে, বি সমান সমান ওয়াই সাইন ফাই। তাহলে ওয়াই মানে কি 1/z, আর সাইন ফাই মানে কি? লম্ব অতিভুজ, তাহলে এক্সেল বাই জেড। তাহলে আলটিমেটলি দাঁড়ালো এক্সেল বাই জেড স্কোয়ার। এটাকে আমরা বলবো বি দিয়ে ডিনোট করবো, তো এটাকে বলা হয় সাসেপ্টেন্স। মনে রাখবে কি করে? দেখো এই এস আছে সাসেপ্টেন্সের স্পেলিং এস, তার মানে এর সাথে সাইনের কম্পোনেন্টটাই আসবে, এর সাথে সাইন ফাই আসবে, শর্টকাট নিয়ে। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের মোটামুটি প্যারালাল সার্কিট কমপ্লিট হয়ে গেল। নেক্সট দিন একটা ছোটো জিনিস করবো, কিউ ফ্যাক্টর। তো নেক্সট দিন কিউ ফ্যাক্টর করি, আমি কিছু প্রবলেম করি, ইউনিটটা শেষ করে দেবো। ঠিক আছে, তো যাই হোক, ভালো করে সবাই ক্লাসগুলো দেখো, যেগুলো রেকর্ডেড ফর্মে করছি। লাইভ ক্লাস এই মুহূর্তে সম্ভব হবে না, তো আমি রেকর্ডেড ক্লাসই করাবো, তাহলে আমাদের তাড়াতাড়ি এগোনো যাবে। তো এইগুলো করো, যদি কারোর কোনো প্রবলেম থাকে যে কোথাও বুঝতে পারিনি, তাহলে তোমরা সবাই আমাকে এই নাম্বারে এসএমএস করতে পারো, 143 এই নাম্বারে এসএমএস করতে পারো। ঠিক আছে, এটা আমার পার্সোনাল নাম্বার, এসএমএস করো যদি কারো কোনো প্রবলেম থাকে। ঠিক আছে, যাই হোক, ভালো করে দেখো। গুড নাইট।